কষ্ট পাচ্ছি, আমার একটু কষ্ট দিতে পারলাম না। 200 টাকা দিয়েছি জানেন তো, প্রচুর কষ্ট লাগছে। 200 টাকা? আমি অনেক বড় বড় মানুষের কাছে গেলাম যারা 1 টাকাও হেল্প করলো না। তো বন্ধুরা, আজকে এসছি আমাদের কাঁথি স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে কাঁথি স্টেশনে এসছি। কেন এসছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তোমরা অনেকেই দেখেছো যে আমাদের কাঁথি থেকে সামান্য দূরে বিধুবাহিরিতে যার বাড়ি, তো বাচ্চা মেয়েটি খুবই অসুস্থ আছে, যার চিকিৎসার জন্য এখনও 10 লক্ষ টাকা প্রয়োজন ছিল। আর দিলদা ভিডিও করেছিল, তাদের 3 লক্ষ টাকা উঠেছে। তো দাদারা আবার কিন্তু এসছে আমার কাছে হেল্প চাইতে। আমি তো এতটা হেল্প করতে পারবো না, তোমাদের সাহায্য ছাড়া কোনো সম্ভব হবে না কোনো মতেই। আসো, এদিকে আসো। আচ্ছা, তো তোমরা কতক্ষণ থেকে এসছো? না, 1 ঘন্টা হয়ে গেল এসছি। 1 ঘন্টা থেকে ওয়েট করছো? সারাদিন বৃষ্টি হচ্ছে। ভিজে গেছি আপনার। আচ্ছা আচ্ছা মেয়েও ভিজে গেছে। আচ্ছা, আমি বলছি দিলদা যে ভিডিওটা করেছিল তাতে তোমাদের কতটা উপকৃত হয়েছে? আমাদের অনেকটাই উপকৃত হয়েছি আমরা। দিলদা ছিল বলে অনেকটাই হয়েছি। আর আপনার কাছেও এসছি, আপনিও আমাদের একটু হেল্প করুন। আমি তো অবশ্যই, আমি একটু কাজে ছিলাম, সারাদিন বৃষ্টি হচ্ছে যেহেতু আসতে পারিনি। অনেকক্ষণ থেকে তোমরা বলছো, তার জন্য এলাম। 1 ঘন্টা ওয়েট করে আছে দিদিরা। তো বন্ধুরা, তোমাদের সবাইকে বলবো, বনুটাকে একটু দেখাও। ওর কিন্তু হার্ট ফুটো আছে। ও কিন্তু আমরা যেরকম স্বাভাবিকভাবে নাক দিয়ে নিঃশ্বাস নিই, ও কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাসটা নেয়। ঠিক আছে, এরকম নিঃশ্বাস নেয়, অক্সিজেন দিতে হয়, মাঝে মাঝে অজ্ঞানও হয়ে যায়। যখন তখন অজ্ঞান হয়ে যায়, তাই তো? আর হাঁটা চলা করলে পা ফুলে যায়। আচ্ছা আচ্ছা। অনেক রকম সমস্যা, একে অক্সিজেনও দিতে হয় মাঝে মাঝে। তো সবাই একটু যদি সার ছুটে আসে, আমাদের যদি হেল্প করে একটু, হয়তো আমরা মেয়েটাকে হয়তো অপারেশন করে হয়তো ফিরে পাবো। এটাই বলছি, রিকোয়েস্ট করে বলছি সবাইকে। মেন কথা যেটা হচ্ছে গিয়ে, যখন বাড়ির কোনো বাচ্চা অসুস্থ থাকে আর গরিব ফ্যামিলি থেকে, এটা তো একটা অনেক বড় কষ্টের ব্যাপার যে এত টাকা কোথায় পাবো। 10 লক্ষ টাকা আমাদের জীবনে একটা অনেক বড় অ্যামাউন্ট। তো বন্ধুরা, তাও তোমাদের সাপোর্টে এখনও পর্যন্ত 3 লক্ষ টাকা অ্যারেঞ্জ হয়ে গেছে, আর বাকি মাত্র 7 লক্ষ টাকা। এর আগে অনেক বাচ্চা অসুস্থ ছিল যাদের কোটি কোটি টাকা লেগেছে, তাদের কিন্তু টাকাটা অ্যারেঞ্জ হয়ে গেছে। তোমরা চাইলে সব কিছু সম্ভব। সবাইকে বলছি, আমাদের ভিডিওটা শেয়ার করো। আমাদের স্ক্রিনে স্ক্যানার দেওয়া আছে বা ফোনপে নাম্বার দেওয়া আছে। তোমরা 1 টাকা, 10 টাকা, 20 টাকা, যার যতটা সামর্থ্য অবশ্যই হেল্প করো। আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও, কারণ শেয়ার করলে প্রতিটা মানুষের কাছে পৌঁছবে। আর মেন কথা যেটা হচ্ছে গিয়ে, আমরা কিন্তু আমাদের জীবনে যখন তখন রেস্টুরেন্টে যাই, কত টাকা খাবার খাই। আচ্ছা, একদিন না হয় আমরা এই বনুটাকেই টাকাটা দিলাম, তো অবশ্যই বনুটা কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর ওর কিন্তু হার্টে 2টো ফুটো আছে, মানে যে কারণে অসুস্থ। আর ডাক্তার বলেছে খুবই অল্প সময়ের মধ্যে এটা চিকিৎসা করতে হবে, না হলে যে কোনো সময়ে অঘটন ঘটতে পারে। তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দাও। আর আমরা এখন রয়েছি আমাদের কন্টাইতে। আর আমাদের কন্টাই এখন সিএম, ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে সিএম আছে বর্তমান, মাননীয় শুভেন্দু অধিকারী স্যার, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই এই অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ান, যাতে খুবই তাড়াতাড়ি এনাদের সুস্থ হয়ে ওঠে বা চিকিৎসার ব্যবস্থা করা যায়। আর কিছু বলবে? আমি বলছি, স্যারকে রিকোয়েস্ট করে বলছি, আপনি আগেও আমাদের অনেক ভিডিও করেছি, আমরা এখনও টাকা কালেকশন করতে পারিনি। আজকে 1 বছর প্রায় হয়ে গেল। আমরা মেয়েটাকে অপারেশন করার ডেট ছিল, আবার 4 মাস আমাদের টাইম দিয়েছে। এই 4 মাসের মধ্যে যদি আমরা টাকাটা ব্যবস্থা করতে পারি, হয়তো মেয়েটাকে আমি তাড়াতাড়ি অপারেশন করাতে পারবো। এটাই সবাইকে রিকোয়েস্ট করছি। আচ্ছা, সবাই বন্ধুদের একটু এস্টিমেটটা দেখিয়ে দাও। তোমাদের যে এস্টিমেটটা আছে 10 লক্ষ টাকা। তো অবশ্যই বন্ধুরা, সবাই ভিডিওটাকে শেয়ার করবে। বারবার করে বলছি, তোমরা কেউ যদি না সাহায্য করতে পারো পয়সা দিয়ে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ শেয়ার করতে 1 টাকাও লাগে না, জাস্ট একটা ক্লিকেই শেয়ার হয়ে যাবে ভিডিওটা। তো বন্ধুরা, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, এই দেখতে পাচ্ছ এই যে 10 লক্ষ টাকার একটা এস্টিমেট দিয়েছে। আর আমাদের এই কাঁথি স্টেশনে কিন্তু অনেক টোটো চালক দাদারা রয়েছে, তাদের কাছ থেকে কিছু হেল্প চাইবো। আসো দাদা, এই বাচ্চাটির 10 লক্ষ টাকা প্রয়োজন, কিছু হেল্প করতে পারবে? না না, একটু আমাদের যা সামর্থ্য সেটা দিচ্ছি, যা দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম। দাদা 20 টাকা দিল, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ টোটো চালক যারা, তারা 10 টাকা 5 টাকা করে প্যাসেঞ্জার নিয়ে আসে, তারাই মানে হেল্প করে দিচ্ছে 20 টাকা। তোমরা তো অবশ্যই পারবে। দাদা কিছু হেল্প করবে? বাচ্চাটি অসুস্থ আছে, 10 লক্ষ টাকা প্রয়োজন চিকিৎসার জন্য। 50 টাকা, দেখো বন্ধুরা, 50 টাকা ধরো। আসো, এদিকে আসো। তো তোমরাও চাইলে কিন্তু আমাদের এই ভিডিওটা সব শেয়ার করো। আর শেয়ার করলে কিন্তু বাচ্চাটা খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আরও আসো, আমরা আরও যাব দাদের কাছে। বলছি দাদা, এই বাচ্চাটির অসুখে মানে চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন, কিছু হেল্প করতে পারবে? যা যায় যতটুকু পারবে। একদম কিছু দিতে পারবে না? আচ্ছা আচ্ছা
দাদা কিছু দিতে পারবে? বাচ্চাটা অসুস্থ আছে, 10 লক্ষ টাকা প্রয়োজন। আমি ফেরিয়ে আসছি দাদা। আচ্ছা 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 স্যার কিছু পারবেন? কিছু দাদা কিছু পারবেন? 10 লক্ষ টাকা প্রয়োজন আছে বাচ্চাটির। নিয়ে আসেন, আমি এমনি বেরিয়েছি হেঁটে। আচ্ছা আচ্ছা দাদা কিছু পারবে? একদম হবে না, না? 5 টাকা 10 টাকা আপনার নিজের সামর্থ্যের মতো। যা পারবেন, কোনো অসুবিধা নেই, আপনি যা পারবেন। তো দাদা 50 টাকা দিয়ে সাহায্য করলো, থ্যাংক ইউ সবাইকে। আর দাদা এই বাচ্চাটার জন্য একটু থ্যাংক ইউ। 50 টাকা করে যারা টোটো চালায়, অটো চালায়, সেই দাদারা যদি হেল্প করতে পারে তাহলে তোমরা অবশ্যই হেল্প করতে পারবে। আমি জানি তোমাদের ওপর আমার বিশ্বাস আছে, সেজন্য এই বৃষ্টিতেও দিদিরা ছুটে এসছে আমার কাছে। দাদা এই বাচ্চাটি অসুখের জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন, কিছু হেল্প করতে পারবে? মানে যারা টোটো চালায় তারা 50 টাকা দিয়ে সাহায্য করছে, আর কি বলবো বন্ধুরা। আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করো। আসো এদিকে আসো। দাদা এই বাচ্চাটি অসুস্থ আছে, 10 লক্ষ টাকা প্রয়োজন, কিছু হেল্প করতে পারবে? যা পারবেন, যা পারবেন নিজের মতো করে। তো সত্যি আমি দেখলাম যাদের কাছে টাকা রয়েছে মানে তারাই হেল্প করছে না, আর যারা টোটো চালায় মানে অটো চালায় সে দাদারা অবশ্যই হেল্প করছে। 20 টাকা, বাহ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। 50 টাকা, তো অবশ্যই দেখতে পাচ্ছ মানে এত বড় মন এদের। আপনারাও চাইলে কিন্তু এই বাচ্চাটির পাশে দাঁড়াতে পারবেন এবং বাচ্চাটা খুবই তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। এই নাও। এই বাচ্চাটির 10 লক্ষ টাকা প্রয়োজন অসুখের চিকিৎসার জন্য, কিছু হেল্প করতে পারবে? যা পারবেন, 5 টাকা 10 টাকা। যতটুকু পারবো, ছোট মেয়েটার জন্য কষ্ট হচ্ছে প্রচুর। আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে বাবা আমাকে ডাকে, এই যে কষ্ট পাচ্ছে, আমার একটু কষ্ট দিতে পারলাম না। বাহ, বাহ। 200 টাকা দিয়েছি জানেন তো, আমার প্রচুর কষ্ট লাগছে। 200 টাকা? আমি অনেক বড় বড় মানুষের কাছে গেলাম যারা 1 টাকাও হেল্প করলো না, আর আপনি একটা টোটো চালক, আপনি কি করবো, আমরা তো রোজ ইনকাম করে খাই না। মেয়েটাকে আমার দেখে দুঃখ লাগছে, আমার মেয়ে হলে তো হতো। একদম 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 মেয়েটির মানে ভাল্ব চেঞ্জ করতে হবে আর কি। ভালো, সেটা আমি চাই। ঠিক আছে ঠিক আছে দিদি, এটা নাও। মানবিকতা কাকে বলে আজকে আমি যদি এরকম না চাইতাম আমি বুঝতেই পারতাম না। যারা টোটো চালায় তারা 50 টাকা 100 টাকা 200 টাকা কীভাবে দিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না। আর কত বড় বড় মানুষের কাছে গেলাম, সত্যি মানে অবাক। শুধু টাকা থাকলে মন ভালো হয় না। তো চলো ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে।